হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের নেক্সট ক্লাস নিয়ে অ্যাডোলেসেন্স সম্পর্কে। যতটুকু ক্লাস আগের দিন হয়েছিল আর তারপরের থেকে স্টার্ট হচ্ছে, এবং তোমরা কিন্তু আগের ভিডিওগুলি অবশ্যই দেখবে, তাহলে তোমাদের এই ক্লাসটি পুরোপুরি বুঝতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দেরি না করে চলো স্টার্ট করা যাক আজকের ক্লাসটি। তাহলে স্টুডেন্টস দেখো, অ্যাডোলেসেন্স কি বলেছে? পিরিয়ড অফ স্ট্রেস অ্যান্ড স্টর্ম, মানে কি ঝড় ঝঞ্ঝাটের সময়কাল। কে বলেছেন এই সময়কে? বলেছেন কে? স্ট্যানলি হল। এরপরে ডেভিড এলকাইন্ড কি বলেছেন? অ্যাডোলেসেন্স ইজ ইগোসেন্ট্রিজম, মানে অ্যাডোলেসেন্স হচ্ছে আত্মকেন্দ্রিক। মানে এক্ষেত্রে যারা অ্যাডাল্ট রয়েছে বা অ্যাডোলেসেন্সে যারা রয়েছে, তারা সবসময় নিজেদের নিয়েই ভাববে, অন্য কিছু কিন্তু নিয়ে ভাববে না। তাই এটাকে কি বলেছে? যে আত্মকেন্দ্রিক। তারা কিন্তু তাদের বাবা মা এসব নিয়ে, ভাই বোন পরিবার নিয়ে খুব একটা এই সময় ভাববে না। তাই এই সময়কে কি বলা হয়েছে? আত্মকেন্দ্রিক। আর স্ট্যানলি হল যেটা বলেছেন যে বাধা বিপত্তির সময়, কারণ তো আমরা সবাই জানি যে এই টাইমে খুবই মানে ঝড় ঝঞ্ঝাট বাধা বিপত্তি আসে। ঠিক আছে, কারণ এটা একটা হরমোনাল চেঞ্জেরও সময়, আর সব দিকেই চেঞ্জ হতে থাকে একটা মুহূর্ত টাইম বলতে গেলে জীবনে। তারপরে এই সময়কে কি বলেছে? ইমাজিনারি অডিয়েন্স। ইমাজিনারি অডিয়েন্স, এই ব্যাপারটা কি? ইমাজিনারি অডিয়েন্স হচ্ছে এই সময় কৈশোররা ভাবে যে সবার দৃষ্টি আমার দিকে, সবাই আমার দিকে ধ্যান দিয়ে রয়েছে, আমি এখানকার একদম মানে ধরো কেউ বিয়ে বাড়ি যাচ্ছে, তখন ভাবে বিয়ে বাড়িতে আমাকেই সবচেয়ে সুন্দর লাগছে, সবাই আমার দিকেই তাকিয়ে দেখছে। তো এটা হচ্ছে কি ইমাজিনারি অডিয়েন্স, এই মানে এই পয়েন্টটার মিনিং। তারপরে আসছে পার্সোনাল ফ্যাবেল। পার্সোনাল ফ্যাবেল কি? এই সময় এটা কৈশোরদের মধ্যে তারা এটা ভাবে যে আমি সবার থেকে আলাদা, আমি সবার থেকে ইউনিক, আমার মতো কেউ নয়, আমি অন্যদের থেকে একটু আলাদা, নিজেকে অন্যদের থেকে একটু আলাদা ভাবা এই টাইমে তাদের ক্যারেক্টারের মধ্যে পড়ে। থ্রেশহোল্ড পিরিয়ড কেন বলেছে থ্রেশহোল্ড পিরিয়ড? কারণ এটা থ্রেশহোল্ড পিরিয়ড বলতে চৌকাঠ সময়। কেন বলা হয়েছে চৌকাঠ সময়? কারণ এই টাইমটাতেই তো চাইল্ডের থেকে অ্যাডাল্টহুডে প্রবেশ করে এই অ্যাডোলেসেন্স দ্বারা। তাহলে যেই মুহূর্তে এই অ্যাডোলেসেন্সের চৌকাঠ পার হয়, অমনি কি হয়, তরুণরা কি করে? অ্যাডাল্টে প্রবেশ করে বা অ্যাডাল্ট হয়। তাই কি বলা হয়েছে? যে থ্রেশহোল্ড পিরিয়ড। নেক্সট আসি মুড সুইং। তোমরা জানো এই সময় কৈশোরদের মধ্যে অনেক হরমোনাল চেঞ্জেস হয়, আর তাই এই টাইমে কিন্তু প্রচণ্ড পরিমাণ মুড সুইংস দেখা যায়। এই ভালো মুডে আছে, এই খারাপ মুডে আছে, এটা সবার সাথেই হয়, তোমরা আশা করি জানো। দেন এই টাইমকে কি বলা হয়? গোল্ডেন পিরিয়ড বলা হয়। কারণ কি? কারণ হলো যে মানে এই টাইমে মন মে বলে না, মন মে লাড্ডু ফুটা, তো এই অবস্থা হচ্ছে এই টাইমের মতো। মন পুরো মানে গার্ডেনিং গার্ডেনিং ব্যাপার আর কি, হরমোনের জন্যই। দেন একে বলা হয় কি স্প্রিং সিজন। স্প্রিং কেন? স্প্রিং সিজন কেন বলেছে? কারণ আমরা জানি বসন্তকাল আমাদের জন্য খুবই আনন্দদায়ক বা খুবই মনোরমযোগ্য। তো এই টাইমটাও কৈশোরদের কাছে খুবই আনন্দদায়ক একটা টাইম, তো কারণ বিভিন্ন হরমোনাল চেঞ্জেস, তো তাই একে বলা হচ্ছে কি স্প্রিং সিজন। এরপর নেক্সট আসি, আমি এটা এইদিকে লিখে নিয়েছি, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। থট বিকাম মোর অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লজিক্যাল। এই টাইমে কৈশোরদের চিন্তাভাবনা আরও অ্যাবস্ট্রাক্ট, মানে বিমূর্ত জিনিসের প্রতি তারা চিন্তাভাবনা করতে পারে, এবং লজিক্যাল, তারা খুবই লজিক দিয়ে কথাবার্তা, যে কোনো যুক্তিতর্ক গ্রহণ করবে। বিভিন্ন বিমূর্ত বিষয়, মানে যেগুলো তোমরা সাধারণ খালি চোখে দেখতে পারো না, সেগুলো সম্পর্কে তারা চিন্তাভাবনা করতে পারবে, তাদের চিন্তা শক্তি আরও বৃদ্ধি পাবে। ফেস অ্যাডজাস্টমেন্ট ইস্যু, এর মানে কি? এরা অচেনা ব্যক্তি বা কোনো পরিবারের অন্য কেউ, আত্মীয় স্বজন বা পরিবার পারিপার্শ্বিক জগতের সাথে খুব সহজে কিন্তু মানিয়ে নিতে পারবে না। সেই সময় একটা তাদের মধ্যে একটা দ্বিধাবোধ কাজ করবে অলওয়েজ, এবং সেটা বয়সেরই ধর্ম যাকে আমরা বলি। এবং খুব তাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টে খুব একটা প্রবলেম হবে। দেন ডে ড্রিমিং, মানে কি? দিবা স্বপ্ন। দিনের বেলা জেগে যেমন আমরা স্বপ্ন দেখি, দেখা কি বলি? দিবা স্বপ্ন। তো এই টাইমটা ঠিক তাই, তারা ভাববে যে আমি এটা করব, আমার সাথে এটা হবে ভবিষ্যতে, বা মেয়েরা এরকমও ভাবতে পারে যে আমার যার সাথে বিয়ে হবে সে তো একটা মানে হিরো, আর ছেলেরা ভাবে আমি তো অমুক হিরোইনের মতোই মেয়েকে বিয়ে করবো, মানে একটা ডে ড্রিমিং তখন তাদের মধ্যে একটা ব্যাপার চলে। তারপর কি বলেছে? ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্স। এই সময় কি বুদ্ধিমত্তার সর্বাধিক বিকাশ ঘটে। কারণ কি? কারণ হচ্ছে এই একটা বয়স তোমার ইন্টেলিজেন্স মানে বুদ্ধি, কারণ এই টাইমে বিভিন্ন হরমোনাল চেঞ্জেস, গ্রোথ, ডেভেলপমেন্টের কারণেই, মানে পারিপার্শ্বিক কারণ, সব কিছু কারণে, এবং এটা হচ্ছে একদম বৃদ্ধির একদম চরম মুহূর্ত মানে একদম যাকে বলে। তাই ম্যাক্সিমাম ডেভেলপমেন্টটা কিন্তু এই স্টেজে, ইন্টেলিজেন্সের যে ডেভেলপমেন্ট এই স্টেজেই ঘটে। ঠিক আছে, যদি চারটা এরকম অপশন আসে, অপশন অ্যান্সার কিন্তু হবে অ্যাডোলেসেন্সে ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট ম্যাক্সিমাম হয়। তাহলে আশা করছি তোমরা এই স্লাইডটা পুরোটা লিখে নিয়েছো, আর তাহলে আমি এটা মুছে দিচ্ছি। চলো আসছি নেক্সট স্লাইডে। তাহলে এবার আমরা আসছি নেক্সট পয়েন্টে। দেখো কি বলা হয়েছে? বলা হয়েছে যে ইটিং ডিসঅর্ডার। এই সময় ইটিং ডিসঅর্ডার দেখা যায় কেমন? একটাকে বলা হয় হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, আর একটাকে কি বলা হয়? বুলিমিয়া নার্ভোসা। অ্যানোরেক্সিয়া নার্ভোসা কি? অ্যানোরেক্সিয়া নার্ভোসা দেখা যায় বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে। মেয়েরা ভাবে আমি মোটা হয়ে যাচ্ছি, আমার ওয়েট বেড়ে যাচ্ছে, তাই আমাকে ওয়েট কমাতে হবে, তাই আমাকে খাওয়াও কমাতে হবে, সেজন্য সে কি করে? ডায়েটিং করে। ঠিক আছে, কিন্তু ওয়েট মাপলে দেখা যায় যে তার ওয়েট ঠিকঠাকই আছে, তার হাইট বয়স অনুযায়ী যে ওয়েট আছে সেটা ঠিকঠাক, কিন্তু মেয়েদের মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে এই সম্পর্কে, সেটাকে বলা হচ্ছে তাহলে কি? অ্যানোরেক্সিয়া নার্ভোসা। তোমরা লিখে নাও খাতা নিজের ভাষায়। ঠিক আছে, আমি বলছি তোমরা সেটাকে নোট ডাউন করো। বুলিমিয়া নার্ভোসা। বুলিমিয়া নার্ভোসাটা
কি, এটা বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের মধ্যেই দেখা যায় যে মানে কন্ট্রোল ছাড়া সে খেতে থাকে, মানে বলে না ব্রিঞ্জ ইটিং, মানে সমানে খাবে, একদম হাবাতের মতো খেতে থাকবে, যা পাবে সেটাই খাবে আর কি, গলা পেট ভরে গেলেও গলা অবধি সে খাবে যতক্ষণ না গলা অবধি ভরবে। তো সেটাকে বলে বুলিমিয়া নার্ভাস, এটাও একটা ডিসঅর্ডার, এক্ষেত্রে কিন্তু ডাক্তারের সাথে কনসালটেশন করা উচিত। নেক্সট আসি পরের পয়েন্টে, টাইম অফ আনরিয়ালিজম কেন বলা হয়েছে? কারণ হচ্ছে এই সময় রিয়েল জগতে থাকেই না, বললামই তো, চিন্তা ভাবনা একদম অন্য জগতে ভাববে, সিনেমাতে যেরকম দেখবে সেই জগতে তারা তখন বাস করে, সিনেমা যেমন দেখে, তো সেই জন্যই বলেছে আনরিয়ালিজম। ডেভেলপমেন্ট অফ লিডারশিপ কোয়ালিটিস, এর মানে কি? এর মানে হচ্ছে এই সময় কৈশোরদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি গ্রো করে। বলতে তোমরা জানো যে 17-18 বয়সী তরুণরা তো কলেজে ভর্তি হয়, সে সময় গিয়ে দেখবে তারা একদম ছাত্র পরিষদ স্টার্ট করে দেয়, মানে পার্টিতে জয়েন করে, পার্টি স্টার্ট করে, হ্যাঁ, সেখানে সভাপতি হওয়া, মানে এরকম লিডারশিপ তাদের মধ্যে দেখা যায়। বা তারা কোনো প্রোগ্রামে নিজেকে হেড করবে, যে তারা সব কন্ট্রোল করবে, তারা নিয়ন্ত্রণ করবে, কোনো প্রোগ্রাম পরিচালন করবে, সেরকম টাইপের আর কি নিজের মধ্যে সেই কোয়ালিটিসটা এই টাইমে গ্রো হয়, ঠিক আছে। তারপর আসছি নেক্সট পয়েন্ট, পিয়ার ইনফ্লুয়েন্সিং ব্যাপারটা কি? পিয়ার কাকে বলে দেখো, পিয়ার মিনিং রাফলি অ্যাট দ্য সেম এজ, মানে কি প্রায় সমবয়সী, ঠিক আছে। হয় যার বয়স 6 তার পিয়ার বলতে কি বোঝাবে? তার পিয়ার বলতে আমি 5, 6, 7 বছরের মধ্যে বাচ্চাকে বলবে তার পিয়ার, তো নিজের যে বয়স সেই বয়সের সমান বয়সীকেই বলা হয় পিয়ার, বা সেই গ্রুপকে বলা হয় পিয়ার গ্রুপ। যেমন ফ্রেন্ডস, বন্ধু বান্ধবরা তো একই বয়সী হয়, একটা ক্লাসে তো সেম এজেরই বাচ্চারা পড়ে, বা 1-2 বছর এদিক ওদিক থাকে, তো তাদেরকে আমরা পিয়ার্স গ্রুপ বলতে পারবো, ঠিক আছে। তো পিয়ার্স ইনফ্লুয়েন্সিং দেখা যায়, পিয়ার্স ইনফ্লুয়েন্সিং মানে কি, পিয়ার যেটা বলবে সেটাই ঠিক, তার বন্ধু বান্ধব, তার সমবয়সী যেটা বলবে তাদের কাছে সেটাই একদম ঠিক কথা। তার মানে বাদবাকি মা বাবা গুরুজন বা টিচাররা তো একদম মানে ওরা ভাবে যে তারা একদম ভুল কথা বলে, পিয়ার যেটা বলবে সেটাই ঠিক। বা তার দিদি দাদা থাকলে তাদের কথাও বিশ্বাস করবে না। হ্যাঁ, এখন যদি এরকম কোনো ভাই বোন, যে তার সমবয়সী ভাই বোন রয়েছে বাড়িতে, তবে আবার তার কথা ঠিক বিশ্বাস করবে, কারণ সমবয়সীদের কথা এই সময় খুব বিশ্বাস হয় আর কি। দেন আসি টেন্ডেন্সি অফ হিরো ওয়ার্শিপ, এই সময় কি দেখা যায় তাদেরকে হিরো, মানে ধরো কোনো একটা বড় ইউটিউবার বা কোনো সিনেমার হিরোকে তারা মানে একদম আইডল হিসাবে ভাবে, তারা ভাবে যে বা এই হিরোর মতোই আমি হব বড় হয়ে, বা এই হিরো তো দারুণ, একদম আমি এনার খুব ফ্যান, কি করবে, হিরোকে ফলো করবে, হিরো স্টাইলকে ফলো করবে, হিরো যেমন ডান্স করে সেটা নকল করার চেষ্টা করবে। তো এই জিনিসগুলো এই বয়সে তোমরা দেখতে পাবে। এরপর আসি নেক্সট, ডেভেলপমেন্ট অফ ক্রিমিনাল টেন্ডেন্সি, এখানে একটু ভুলে গেছে, ঠিক করে নাও। ডেভেলপমেন্ট অফ ক্রিমিনাল টেন্ডেন্সি মানে কি, এই সময় তাদের মধ্যে একটি খারাপ টেন্ডেন্সি বা ক্রিমিনালের মতো টেন্ডেন্সি দেখা যাবে, যেমন কি স্কুল ছুট করা, স্কুল থেকে ক্লাস মাঝখানে বাং করে বের হয়ে আসা, তারপরে টিচারের ওপর আঘাত করা, বা টিচারদের মিথ্যে কথা বলা, বা বাড়িতে এসে মিথ্যে কথা বলা, যে মিথ্যে কথা বলে পড়ার নাম করে ঘুরতে যাওয়া, এগুলোকে বলা হয় কিন্তু ক্রিমিনাল টেন্ডেন্সি, ঠিক আছে। এই ক্রিমিনাল টেন্ডেন্সির মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে নেশা করা। এই বয়সেই কিন্তু তরুণদের দেখতে পাবে যে তারা খুব নেশা করছে, বা তারা কিন্তু বড়দের কথা, বাড়ির কথা শুনছে না, তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, বন্ধুদের সাথে বাজে সঙ্গ করছে, তো এই বয়সেই কিন্তু এই জিনিসটি দেখা যায়। এরপর আসি নেক্সট পয়েন্টে, সেটা কি বলেছে যে ভোকেশনাল অ্যাংজাইটি। এই ভোকেশনাল অ্যাংজাইটি ব্যাপারটা কি, এই সময় বাচ্চারা ভাবে যে সে কি করবে, বা ভবিষ্যতে সে কি করবে, সে কি নিয়ে পড়াশোনা করবে, বা কি নিয়ে এগোবে, কি কাজ করবে, সেটাকে বলা হচ্ছে কি ভোকেশনাল অ্যাংজাইটি, ঠিক আছে। নেক্সট আসি চাইল্ড থেকে অ্যাডাল্টে যাচ্ছে, এটা আমি আগেও বলেছি, সেই জন্য একটা ব্রিজ পিরিয়ড বা একটা সংযোগ পিরিয়ড বা একটা ট্রানজিশনাল স্টেজও বলে, যেহেতু এক গ্রুপ থেকে আরেক গ্রুপে ট্রানজিশন হয়ে যাচ্ছে, তাই তো। আর এই টাইমের আরেকটা ক্যারেক্টার কি দেখতে পারি আমরা, জুভেনাইল ডেলিকুয়েন্টস। এই জুভেনাইল ডেলিকুয়েন্টস ব্যাপারটা কি, ব্যাপারটি হচ্ছে যাদের অপরাধের প্রতি বেশি ঝুঁকতে বা যেতে দেখা যায়, যেমন আমার ওই বন্ধুর বাইক আছে তাই আমারও বাইক লাগবে, ওর এত বড় এত দামি মোবাইল আছে আমারও এত বড় এত দামি মোবাইল লাগবে, সেটা নিয়ে বাড়িতে জেদ করা বা বাড়ি থেকে সেটা নেওয়া, তো এটাকেই বলা হয় কি জুভেনাইল ডেলিকুয়েন্টস, ঠিক আছে। তাহলে তোমাদের আজকে আমি যতটুকু পড়ালাম অ্যাডোলেসেন্স সম্পর্কে, তাহলে অ্যাডোলেসেন্সের ক্যারেক্টারগুলো কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা এতটুকু স্পষ্টভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপরে আমরা কিছু কোশ্চেন আনসারে আসবো, ঠিক আছে। সেই কোশ্চেন আনসারটা আমরা আজকে সলভ করি। তোমাদের আমি কোশ্চেনটা দিচ্ছি, তোমরা আনসার কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমাদের আনসার দেখলে আমি এটাই বুঝতে পারবো যে তোমরা হ্যাঁ মন দিয়ে ক্লাসটি করছো, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আর নেক্সট ডে মানে অ্যাডোলেসেন্সের ক্যারেক্টার বা স্টেজেস অফ ডেভেলপমেন্ট যে পার্টটা আমরা পড়ছিলাম সেটা তো এখানে কমপ্লিট হয়েই গেল। এর পরের দিন আমরা কি পড়বো, এই অ্যাডোলেসেন্স এই টাইমে কি কি প্রবলেম ফেস করে তরুণরা বা কৈশোররা, কি কি প্রবলেম এই টাইমে ফেস করে, সেটা সামাজিক লেভেলেই হোক, সেটা বন্ধু বান্ধবের গ্রুপেই হোক, স্কুলেই হোক, তো আমরা প্রত্যেকটা জায়গাতে বা পরিবারের মধ্যেই হোক, সোশ্যাল দিকে হোক, সে প্রত্যেকটা জায়গাতে কি কি প্রবলেম ফেস করে থাকে সেই প্রবলেমগুলো সম্পর্কে জানবো, ঠিক আছে। তাহলে চলো এখন কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নিই, ঠিক আছে। তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে আজকে, ফ্রিকোয়েন্ট ড্যাশ লিড টু দ্য আনপ্রেডিক্টেবিলিটি অফ অ্যাডোলেসেন্ট ইমোশন, মানে ফ্রিকোয়েন্টলি আনপ্রেডিক্টেবিলিটি অফ অ্যাডোলেসেন্ট ইমোশন, চারটা অপশন এখানে আছে, মুড সুইংস, ভোকেশনাল অ্যাংজাইটি, পার্সোনাল ভ্যালুস অ্যান্ড রিজনিং।
মানে এই যে চারটা অপশান, এর মধ্যে কোন কারণটি অ্যাডোলেসেন্ট মানে তরুণ অবস্থা বা কিশোর অবস্থার যে ইমোশনকে খুব আনপ্রেডিক্টেবল বা অস্থায়ী করে তোলে, এর মধ্যে কোন জিনিসটি? তাহলে বোঝাই যাচ্ছে অপশানগুলো দেখে কী কী আছে। মুড সুইং মানে মুডের চেঞ্জ হওয়ার জিনিসটা, পার্সোনাল ভ্যালু মানে তার যে আত্মসম্মান বা পার্সোনাল যে ভ্যালু সেটা, রিজনিং মানে তর্ক করার ক্ষমতা, ভোকেশনাল অ্যাংজাইটি মানে সে ইন ফিউচার কী হবে না হবে, সে কী করবে সেই অ্যাংজাইটি। কোন জিনিসটা তার ইমোশনকে খুব চেঞ্জ করে দিচ্ছে অ্যাডাল্টদের? তাহলে এটার আনসার কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? এরপর আসি নেক্সট কোশ্চেন। ইন দ্য এরিয়া অফ মোরাল ডেভেলপমেন্ট অ্যাডোলেসেন্টস বিগিন টু ডেভেলপ এ সেট অফ মানে হচ্ছে মরাল ডেভেলপমেন্ট যখন হচ্ছে সেই সময় কৈশোররা এর মধ্যে এই চারটা অপশনের মধ্যে কোন জিনিসটিকে ডেভেলপ করে থাকে মরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে? ঠিক আছে, মুড সুইংকে ডেভেলপ করে, নাকি পার্সোনাল ভ্যালুসকে ডেভেলপ করে, না ভোকেশনাল অ্যাংজাইটিকে ডেভেলপ করে, না রিজনিংকে ডেভেলপ করে? তো এটার আনসারও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর আমি এর সঠিক আনসারগুলি পরের দিন ক্লাসের শুরুতে তোমাদের বলে দেবো, ঠিক আছে? তাহলে চল বা তোমাদের কমেন্টে আমি রিপ্লাই করে দেবো, ঠিক আছে? দেখো এরপর আসছি 3 নাম্বার কোশ্চেন। ডিউরিং অ্যাডোলেসেন্স দেয়ার ইজ মুভমেন্ট অ্যাওয়ে ফ্রম প্যারেন্টস টুয়ার্ডস মানে অ্যাডোলেসেন্স সময় কি দেখা যায় যে প্যারেন্টের থেকে দূরে সরে যাওয়া। তাহলে দূরে সরে কোথায় যায়, কাদের দিকে যায়? কৈশোররা সিবলিংসের দিকে যায়, না পিয়ার গ্রুপের দিকে যায়, না ফ্রেন্ডের দিকে যায়, নাকি বোথ বি অ্যান্ড সি? কোনটা হবে অপশন, তোমরাই বলো। তাহলে দেখো 4 নাম্বার কোশ্চেন যেটা বলেছে, দ্য এরিয়া অফ সাইকোলজিক্যাল চেঞ্জেস ইন অ্যাডোলেসেন্ট অ্যাপেয়ার যে অ্যাডোলেসেন্সে সাইকোলজিক্যাল চেঞ্জটি কোন কোন দিকে হয়? এই শুধু ইমোশনাল, নাকি শুধু সোশ্যাল, নাকি শুধু কগনিটিভ, নাকি অল অফ অ্যাবভ? তিনটাতে হবে। এটা তোমাদের 4 নাম্বার কোশ্চেন থাকলো। আর 5 নাম্বার কোশ্চেন কি বলেছে, ভোকেশনাল অ্যাডজাস্টমেন্ট অফ ইন্ডিভিজুয়াল দেখা যায় কোন পিরিয়ডে? এই ক্যারেক্টারটা কোন পিরিয়ড, এতগুলো পিরিয়ড আমরা করলাম, তো কোন পিরিয়ডে এটা দেখা যায়, এটা ডাইরেক্ট অ্যান্সার দিবে তোমরা, ঠিক আছে? তাহলে এই 5টা তোমাদের আজকে কোশ্চেন থাকলো। আমি আশা করছি তোমরা এটার প্রত্যেকটার আনসার দেবে। সো স্টুডেন্টস, আজকের ভিডিওটি এবং ক্লাসটি এই পর্যন্তই রাখলাম। আশা করছি তোমাদের এই ক্লাসটি খুব ভালো লাগবে, এবং লাগলে ক্লাসটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমাদের সহপাঠীদের সাথে, যারা তোমাদের মতো আরও এক্সপিরিয়েন্স রয়েছে তারাও যাতে উপকৃত হয়, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর বেল বাটন ক্লিক করে রাখবে যাতে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে সবার আগে চলে যায়। আর হ্যাঁ, তোমরা যদি নোটস বা আমি যে কথাগুলো বলি একদম সেম টু সেম পিডিএফ আকারে চাও, তাহলে আমার মেল লিঙ্ক দেওয়া আছে, সেই মেল লিঙ্কে তোমরা একটা মেল করতে পারো নোটস বলে, তো আমি তোমাদের সাথে সেখানে কন্ট্যাক্ট করে নেব। আর খুবই একটা সামান্য একটা ফিস রেখেছি নোটসের জন্য, তোমরা চাইলে নিতে পারো, আর না হলে আমার ক্লাস করলেও তোমাদের জন্য এনাফ হয়ে যাবে যদি তোমরা খাতায় ঠিকঠাক নোট ডাউন করে নাও আমার কথাগুলো। আর তাহলে এখানেই থাকছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটাও তোমাদের দিয়ে দিব, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। যে কোনো চাকরি সম্পর্কে নোটিশ, এক্সাম, কোশ্চেন পেপার, প্রিভিয়াস ইয়ার, সেগুলো সব রিলেটেড সব কিছু পেতে, পিডিএফ পেতে তোমরা গ্রুপে জয়েন করতে পারো। থ্যাংক ইউ।